Hello dears, Assalamu alaikum. Today I will discuss about how to read semen analysis test report. এর পূর্বে ভিডিওতে কিন্তু আমি অলিগোস্পার্মিয়া রিপোর্টটি নিয়ে আলোচনা করেছি। সিমেন অ্যানালাইসিস টেস্টের রিপোর্টের ভিতরে অনেকগুলো পার্ট আবার রয়েছে। এর ভিতরে আমি এর পূর্বে ভিডিওতে অলিগোস্পার্মিয়া কি, অলিগোস্পার্মিয়া কেন হয় এবং কি করলে এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিমেন অ্যানালাইসিস টেস্টের রিপোর্ট এবং একটি রিপোর্টও কিন্তু আমি সাথে নিয়েছি। এই রিপোর্টটি A to Z আলোচনা করা হবে এবং আজকের বিষয় হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ একটি সিমেন অ্যানালাইসিস টেস্ট রিপোর্ট করার পর আপনাকে যখন রিপোর্টটি হাতে দিবে নিচে কমেন্ট নামে একটি অপশন থাকবে। এই অপশনে আপনি দেখবেন আপনার কি লেখা রয়েছে। যদি আপনার অ্যাজোস্পার্মিয়া লেখা থাকে তাহলে আজকের ভিডিওর সাথে মিলিয়ে নিতে পারেন এবং কিভাবে এটি আপনি চিকিৎসা করবেন, কিভাবে এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং অ্যাজোস্পার্মিয়া লেখা আসলে আপনার কি সমস্যা হয়েছে ডিটেইল আজকে আলোচনা করব। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো রিপোর্টটা আমি হাতে নিয়েছি। প্রথমে একটু আমরা আলোচনা করব অ্যাজোস্পার্মিয়া কি জিনিস, অ্যাজোস্পার্মিয়া আসলে কি। তো আমি লিখছি অ্যাজোস্পার্মিয়া। তাহলে অ্যাজোস্পার্মিয়া যদি আপনার কমেন্টে লেখা থাকে তাহলে আপনি কি বুঝবেন, অ্যাজোস্পার্মিয়া অর্থ কি, আপনি কি বুঝবেন অ্যাজোস্পার্মিয়া লেখা থাকলে। এক কথায় যদি বলি, অ্যাজোস্পার্মিয়া হচ্ছে শুক্রাণু শূন্য, অর্থাৎ আপনি যে সিমেন্টটি দিয়েছেন টেস্ট করার জন্য সেই সিমেন্সের ভিতরে আপনার কোনো শুক্রাণু নেই। সাপোজ যদি উদাহরণস্বরূপ যদি আপনি ধরেন একটি জমিতে আপনি সেখানে লাঙ্গল দিলেন, সব কিছু ঠিকঠাক করলেন, সার দিলেন, সব কিছু ঠিকঠাক করে লাস্টে আপনি বীজ রোপণ করলেন না, তাহলে কিন্তু সেই জমিতে আলটিমেটলি ফসল হবে না। ঠিক এটাও তেমনি অ্যাজোস্পার্মিয়া যদি আপনার রিপোর্টে আসে তাহলে কিন্তু আপনার সন্তান জন্মদানের সক্ষমতা নেই বললেই চলে। তবে হ্যাঁ, যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে সেটি আলাদা বা ভিন্ন বিষয়। তাহলে প্রথমে বুঝলাম আমরা অ্যাজোস্পার্মিয়া অর্থ হচ্ছে কি, শুক্রাণু শূন্যতা, শুক্রাণু শূন্য। অ্যাজোস্পার্মিয়া রিপোর্ট আসছে তার মানে হচ্ছে আপনার রিপোর্টে কোনো শুক্রাণু পাওয়া যায়নি, শুক্রাণু শূন্য। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাজোস্পার্মিয়া কি। এখন আমরা আলোচনা করব অ্যাজোস্পার্মিয়া কত প্রকার। অ্যাজোস্পার্মিয়া টোটালি 2 প্রকার। অ্যাজোস্পার্মিয়া কত প্রকার, এটি 2 প্রকার। এক নাম্বার হচ্ছে কি, অবস্ট্রাকটিভ। এক নাম্বার হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া এবং 2 নাম্বারে যদি আমরা বলি, 2 নাম্বারে বলতে পারি নন অবস্ট্রাকটিভ। তাহলে অ্যাজোস্পার্মিয়া হচ্ছে 2 ধরনের, এক হচ্ছে অবস্ট্রাকটিভ এবং 2 হচ্ছে নন অবস্ট্রাকটিভ। তাহলে অবস্ট্রাকটিভটা কি জিনিস এটু আপনাকে জানতে হবে। অবস্ট্রাকটিভ মানে হচ্ছে কি, বাধাপ্রাপ্ত হওয়া। অবস্ট্রাকটিভ মানে হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া। যদি আপনার শুক্রাণু যেখান থেকে আপনার আসবে, আপনার অন্ডকোষের যেখান থেকে আপনার শুক্রাণু আসবে সেখানে যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয় তাহলে অবস্ট্রাকটিভ হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়া। বাধাপ্রাপ্ত কোথা থেকে বাধাপ্রাপ্ত, যেখান থেকে শুক্রাণুটা আসবে সেখানে যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, যেমন শুক্রাণু যেখান থেকে আসছে তার মাঝখানে টিউমার রয়েছে বা এই জাতীয় কোনো ধরনের বাধা রয়েছে, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ। আর নন অবস্ট্রাকটিভটা কি জিনিস, বাধাপ্রাপ্ত হওয়া না, মূলত বাধাপ্রাপ্ত হচ্ছে না। তো নন অবস্ট্রাকটিভ হচ্ছে যদি অন্ডকোষের যেখানে আপনার শুক্রাণু উৎপাদন হয় বা তৈরি হয় সেই অন্ডকোষের গঠন এবং কার্যকারিতার সমস্যার কারণে যদি আপনার শুক্রাণুর শূন্যতা আসে তাহলে এটা সমস্যা হচ্ছে অন্ডকোষের। অন্ডকোষের সমস্যা, এটা হচ্ছে অন্ডকোষের সমস্যা না, শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, আসতে পারছে না। নন অবস্ট্রাকটিভ কি মানে আপনার অন্ডকোষের গঠন এবং আকৃতির কারণে শুক্রাণু তৈরি হচ্ছে না।
তাহলে অ্যাজোস্পার্মিয়ার দুইটা কারণে হচ্ছে, এক হচ্ছে অবস্ট্রাকটিভ বাধাপ্রাপ্ত। তো বাধাপ্রাপ্ত যদি হয় এটি কিভাবে ভালো করতে হবে, যেখানে বাধা হচ্ছে সেই জায়গাটা যদি আপনি আবার পরিষ্কার করতে পারেন ঠিক হয়ে গেল। আর নন অবস্ট্রাকটিভ কি মানে হচ্ছে আপনার অন্ডকোষে কিন্তু কোনো ধরনের শুক্রাণু তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডক্টরের পরামর্শ নিয়ে চিকিৎসা করলে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা হওয়ার সম্ভাবনাও নাই। তাহলে আমরা শিখলাম অ্যাজোস্পার্মিয়া কি, অ্যাজোস্পার্মিয়া কত প্রকার এবং কি কি। এখন আমরা শিখব এই অ্যাজোস্পার্মিয়া কি কারণে হয়, এটা যে হয়ে গেল আপনার কি কারণে হলো এটা একটু শিখে নিই আমরা। আমি আগে একটু মুছে ফেলি, যেহেতু দুইটা আমরা শিখে ফেলেছি। তাহলে অ্যাজোস্পার্মিয়া কি কারণে হয়, কি কারণে হয়। অ্যাজোস্পার্মিয়া কি কারণে হয়, অনেকগুলো কারণে হতে পারে, তার ভিতরে কিছু কিছু কারণে আমি কথা বলবো যেগুলো আমার এখন আপাতত মনে আসছে, সেগুলো কারণটি বলবো। এছাড়াও অনেকগুলো কারণ হতে পারে, যেমন 1 নম্বরে হচ্ছে কি হরমোনের সমস্যা। হরমোনের সমস্যার কারণে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। যদি আপনার হরমোন ঠিক না থাকে তাহলে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। 2 নম্বরে কি বলবো, মাদক দ্রব্য। অনেকে আছে আমরা ধূমপান করি, মদ্যপান করি, এগুলো করা যাবে না। যদি আপনি এই মাদক দ্রব্য সেবন করেন তাহলে কিন্তু অ্যাজোস্পার্মিয়া ধীরে ধীরে হতে পারে, এটাও আমরা শিখলাম। 3 নম্বরে বলবো কি মেডিকেশন। মেডিকেশনটা কি জিনিস, আমাদের তো দৈনন্দিন যে খাদ্যাভ্যাস কিংবা যে অভ্যাসগুলো আমাদের রয়েছে, আমাদের কিন্তু রোগের কোনো অভাব নেই, একটার পরে একটা রোগ লেগেই রয়েছে। তো এত রোগ থেকে বাঁচার জন্য প্রতিদিন আমাদের ওষুধ খেতে হয়। তো কিছু কিছু ওষুধে কিন্তু আবার অনেকগুলো সাইড ইফেক্ট রয়েছে, প্রত্যেকটা ওষুধের কিন্তু কোনো না কোনো সাইড ইফেক্ট রয়েছেই। তো আপনি একটা রোগের জন্য ওষুধ খাচ্ছেন, সেই ওষুধটা কিন্তু আবার আপনাকে অন্য সাইড ইফেক্টের কারণে অন্য একটি রোগ তৈরি করে দিচ্ছে। তো এমন কিছু কিছু ওষুধ রয়েছে বা মেডিকেশন রয়েছে, যদি আপনি সেগুলো নেন ধীরে ধীরে আপনার কিন্তু এই অ্যাজোস্পার্মিয়া সমস্যা হতে পারে। তো এই মেডিকেশনগুলোর ভিতরে কি কি থাকতে পারে, যেমন হচ্ছে আপনার কেমোথেরাপি, তার ভিতরে কিছু কিছুর ভিতরে একটি হচ্ছে কেমোথেরাপি। যদি আপনি কেমোথেরাপি নেন তাহলে কিন্তু অ্যাজোস্পার্মিয়া হতে পারে। এছাড়াও কি রয়েছে, 4 নম্বরে বলবো অন্ডকোষে কোনো আঘাতপ্রাপ্ত হলে। অনেক সময় আছে আমরা খেলাধুলা করি বিভিন্নভাবে, এই খেলাধুলার সময় আমাদের দেখা যায় যে সেফ গার্ডটা থাকার কথা সেটা আমাদের থাকে না, খুব জোরে আঘাত লাগে, এবং এই খুব জোরে আঘাত লাগার কারণে কিন্তু আমাদের এই ধীরে ধীরে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। তো যখন আপনি খেলাধুলা করবেন বা কোনো ধরনের সমস্যা এইরকম সম্মুখীন হবেন, সেফ গার্ড সাথে রেখে দিবেন। এবং 5 নম্বরে বলবো দুর্বল টেস্টিকুলারের কারণে এই অ্যাজোস্পার্মিয়া হতে পারে। দুর্বল টেস্টিকুলারের সমস্যা থেকে কিভাবে আপনি উত্তরণ পাবেন সেটি আপনি ডক্টরের সাথে পরামর্শ করলে ডক্টর আপনাকে ওষুধ দিবেন, ধীরে ধীরে আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন। তাহলে 5টির কথা বললাম কি কি কারণে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। হরমোনের সমস্যার কারণে, মাদক দ্রব্য সেবনের কারণে, মেডিকেশনের কারণে, বিকরণ জাতীয় যে সকল মেডিকেশনগুলো আছে, যেমন বিভিন্নভাবে আমাদের দেখা যায় যে বিভিন্ন যে ফিজিওথেরাপিস্টগুলো রয়েছে ওনাদের কাছে যে আমরা যে কারেন্টের যে শক ওয়েভ থেরাপিগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা নেই, এগুলোর কারণে অ্যাজোস্পার্মিয়া হতে পারে। অন্ডকোষের কোনো আঘাতপ্রাপ্ত হলে এবং দুর্বল টেস্টিকুলারের কারণে অ্যাজোস্পার্মিয়া হতে পারে।
তাহলে এখন আমরা জেনে নেই যদি আপনার অ্যাজোস্পার্মিয়া হয়ে যায় তাহলে আপনি কিভাবে চিকিৎসা করবেন বা কি কি পদ্ধতি রয়েছে এটার চিকিৎসা করার জন্য। তো একটু লিখে নেই চিকিৎসা পদ্ধতি। চিকিৎসা পদ্ধতি রয়েছে, 1 নম্বরে রয়েছে কি TESA, আর 2 নম্বরে রয়েছে কি TESE। এই দুইটা পদ্ধতি রয়েছে। TESA দ্যাট মিন্স টেস্টিকুলার স্পার্ম অ্যাসপিরেশন এবং TESE দ্যাট মিন্স টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন। এছাড়াও কিছু পদ্ধতি রয়েছে যেমন হচ্ছে IVF সিস্টেম। এইগুলোর মাধ্যমে আপনি বাবা হতে পারবেন যদি আপনার এই খরচগুলো বহন করার মতো সাধ্য বা সামর্থ্য থাকে, এগুলোর মাধ্যমে আপনি বাবা হতে পারবেন। আর যদি আপনার এই সাধ্য সামর্থ্য না থাকে ডক্টরের পরামর্শ নিয়ে দীর্ঘদিন ওষুধ খেতে পারেন, বাকিটা আল্লাহর ভরসা। তো ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করতে পারেন। এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব আরও একটি বিষয় নিয়ে। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানে, আল্লাহ হাফেজ।